আমরা অরুণোদয় গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়লাম লোকাল ট্যুর করার জন্য। এই অরুণোদয় গেস্ট হাউসটা হচ্ছে আপনার হোটেল প্রভাত বিহার, তার একদম পাশেই। আর এখানে মোস্ট প্রবাবলি অনলাইন বুকিং করা যায় না, এটা ওখানে গিয়েই করতে হয়। আর হোটেল প্রভাত বিহার যেমন আপনি অনলাইন বুকিং করতে পারেন, এটা ট্যুরিজমের, সেরকম অরুণোদয় গেস্ট হাউসটাও হচ্ছে জেলা পরিষদের ওখানকার। আমরা এই অরুণোদয় গেস্ট হাউসটা এখানে এসেই বুক করেছিলাম। আর লোকেশন নো ডাউট খুব ভালো। আর এখানে আমাদের নিয়েছে দিন প্রতি 2500 টাকা, 2500 টাকা পার ডে পার রুম। তো ঠিকঠাকই রয়েছে, ভেতরে গাড়ি রাখার জায়গা রয়েছে যথেষ্ট ভালো। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, সাইট সিন করবো, সুতরাং একটু যাচ্ছি নেতারহাট মার্কেটের দিকে, যদি ওখানে কিছু খাবার টাবার পাওয়া যায়। তবে আপনাদের বলে রাখি, নেতারহাটে কিন্তু খাবার টাবার পাওয়ার একটু অসুবিধাই আছে। আর আরেকটা কথাও বলে রাখি, যেভাবে এখানে হোটেল রিসর্ট গড়ে উঠছে, তো আমার তো মনে হয় এবং রিকোয়েস্টও, আপনারা যারা নেতারহাট আসেননি তারা অতি অবশ্যই যত তাড়াতাড়ি পারেন নেতারহাট ঘুরে যাবেন। মনে হয় না আর বছর 5-7 বা 10 পরে নেতারহাটের এই চেহারা পাওয়া যাবে। লাটাগুড়ি যেরকম জঙ্গল কেটে বিভিন্ন রিসর্ট হয়েছে, আর সেই জঙ্গলের ইয়েটা পাওয়া যায়নি, এটাও বোধহয় সেরকমই হবে। যাই হোক, আমরা নেতারহাটের মার্কেটে পৌঁছে গেছি, এখন এখানে দাঁড়িয়ে একটু খেয়ে নেব। আমাদের মার্কেটে ম্যাগি খাওয়া হয়ে গেল। আমরা এখন চলেছি সাইট সিন করবো। প্রথমে যাব হচ্ছে নাশপাতি গার্ডেন, তারপরে কোয়েল ভিউ পয়েন্ট আছে, আর তারপরে আছে লোয়ার ঘাগরি, আপার ঘাগরি, নেতারহাট স্কুল। তবে এই সকালবেলা করে বৃষ্টি হয়ে যাওয়ার পরে এই নেতারহাটের রাস্তায় গাড়ি চালানো আর তার প্রকৃতিকে উপভোগ করা, এটা দুর্দান্ত উপভোগ করছি। এবং আমরা আস্তে আস্তে সব কটা জায়গায় যাওয়ার চেষ্টা করব। আরেকটাও রয়েছে বোধহয় সুইসাইড পয়েন্ট, অথবা ওই সানসেট পয়েন্ট এরকম রয়েছে। তো যাই হোক, সামনে নাশপাতি বাগান। আমরা দেখি এখানে যদি কিছু নাশপাতি কিনে নেওয়ার ব্যবস্থা করা যায়। চলুন আমাদের সাথে। আমরা এখন নাশপাতি বাগানে পৌঁছে গেছি। এখানের যে কেয়ারটেকার ছেলেটি রয়েছে তাকে বললাম যে কিছু নাশপাতি দাও। সে বললো গাছ থেকে পেড়ে দেবো। তো গাছে উঠে আমাদের জন্য সে নাশপাতি পাচ্ছে। তো জানি না, এখন নিয়ে দেখবো। বলেছে 40 টাকা কেজি। তো দেখি, আমরা বলেছি 1 কেজি দাও, দেখি কি হয়, কেমন, খেলেই বোঝা যাবে।
সামনে দুটো রাস্তার বাদিকের রাস্তাটা যাচ্ছে লোয়ার ঘাগরির দিকে, আপার ঘাগরির দিকে, আর এই আমরা ডান দিকে ঢুকে পড়লাম কোয়েল ভিউ পয়েন্টের দিকে। তো আমরা কোয়েল ভিউ পয়েন্টের কাছে প্রায় পৌঁছে গেছি। সামনে তো গাড়ি দেখছি, তো ওখানে গাড়ি পার্কিং করে আমরা গাড়ি বোধহয় ভেতরে ঢুকতে দেয় না, আর যাওয়া যায় না, হেঁটেই যেতে হবে। তো আমরা ওখানে গাড়ি রেখে চলুন আমাদের সাথে আমরা ঘুরে আসি কোয়েল ভিউ পয়েন্ট। আমরা এখন পৌঁছে গেছি কোয়েল ভিউ পয়েন্টে। এখান থেকে কোয়েলের ভিউ দেখা যায়, একটু জুম করার চেষ্টা করি যদি দেখতে পারেন। এই কোয়েলের কোয়েল নদী, তো অনেকটাই দূর থেকে আর কি। আর খালি চোখে যতটা দেখা যায় ক্যামেরাতে অতটা তো দেখা যায় না, আর আশপাশটা এরকম। আমরা কোয়েল ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে আমরা এগিয়ে যাচ্ছি আপার ঘাগরির দিকে। মোটামুটি আপার ঘাগরির ডিস্টেন্স যা আমরা আসলাম সেটা প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার। আর এই রাস্তাটা পুরোটাই লোকাল আদিবাসী এক গ্রামের মধ্যে দিয়ে, সুতরাং রাস্তা যে খুব একটা ভালো সেরকম নয়। উঁচু উঁচু কালভার্টও আছে, মাঝে মাঝে অল্প বিস্তর জল পেয়েছি, খানাখন্দ পেয়েছি। তো ঠিক আছে, মোটর উপর ভালো একটু ঠিকঠাক বাঁচিয়ে গাড়ি নিয়ে যেতে হবে। তো আমরা এইভাবেই আর কি আস্তে আস্তে বাঁচিয়ে এগিয়ে যাচ্ছি ঘাগরা ওয়াটারফলসের দিকে। জানি না ওটা কতটা কীরকম, তবে এখন ট্যুরিস্টের চাপ কম আছে। তো আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে নেতারহাটের প্রকৃতিকে উপভোগ করা, তো সেটা করতেই আমরা বেরিয়েছি।
চলুন আমাদের সাথে, আপনারা উপভোগ করে নিন। আমরা এখন যাচ্ছি লোয়ার ঘাগরিতে। তো না, আপার ঘাগরিতে যাচ্ছি। অ্যাকচুয়ালি লোয়ার ঘাগরিও যাওয়ার কথা বলছিলাম, কিন্তু এখানে লোকাল লোকেরা বললো যে একদম যাবেন না, ওখানে খাতরা আছে। তো খাতরার মানে আর কি ব্যাপারটা যেটা বোঝালো যে ওই মাওয়িস্টের আর কি প্রবলেম আছে এখন ওখানে। তো লোয়ার ঘাগরিতে ওই জন্য बोलो आज तक कोई नहीं गया, मतलब कोई टूरिस्ट नहीं गया, आप लोग मत जाइए, खतरा है। তো সেটা শোনার পর ঠিক করলাম লোকাল লোকের কথাই শোনা ভালো। তো আমরা এখন আপার ঘাগরি যাচ্ছি, অনেকটা হেঁটে যেতে হয়। তো চলুন আমাদের সাথে। একটা জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, সেটা পাতার আওয়াজ কি জলের আওয়াজ বুঝতে পারছি না। এগিয়ে যাই, দেখি রাস্তা কোথায় নিয়ে যায়। আমরা আপার ঘাগরি ফলস দেখে এবার এগিয়ে যাচ্ছি নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুলের দিকে। এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো, এই নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুলটা প্রতিষ্ঠা হয়েছিল 15 নভেম্বর 1954-এ। আর তৎকালীন বিহারের চিফ মিনিস্টার শ্রীকৃষ্ণ সিং এবং ডেপুটি চিফ মিনিস্টার অনুরাগ নারায়ণ সিং এটাকে এস্টাবলিশ করেছিলেন। আর এখান থেকে বহু নামি দামি লোক শিক্ষিত হয়ে বেরিয়েছেন। আর আমরা এখানে তো ঘুরে নেবই, আপনাদের দেখিয়েও নেব ভেতরের কীরকম কী ব্যাপার। তবে জানি না ঢুকতে পারবো কি না, আজকে ছুটির দিন আছে, তো একটু চেষ্টা করি দেখি। আর আমরা যতটুকু খবর পেয়েছি যে এখান থেকে 1 কিলোমিটার দূরে ছাত্ররা থাকে, তারা হয় হেঁটে আসে নইলে সাইকেলে আসে। আর ভেতরের মানে যেরকম প্রকৃতি পুরোপুরি পড়াশুনো করবার মতন, এবং এখানে কোনো ইন্টারনেটের যেহেতু উৎপাত নেই, সেই জন্য ছাত্রদের অন্যদিকে মন দেওয়ারও কোনো অবকাশ নেই। তারা শুধুমাত্র পড়াশোনা নিয়েই থাকে। এবং এখানের মিস্টার প্রসাদ পাসওয়ান হচ্ছেন প্রিন্সিপাল, বর্তমান প্রিন্সিপাল। আর ভেতরে সুন্দর গার্ডেনিং করা আছে। তো আমরা এইটা দেখে এবার বেরিয়ে পড়ব সানসেট পয়েন্ট, সুইসাইড পয়েন্টের দিকে। চলুন আমাদের সাথে। নেতারহাট স্কুলের বাউন্ডারির পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, মানে ডান হাতে আমরা ঢুকে পড়লাম, সেই বাউন্ডারির পাশ দিয়ে রাস্তাটা সোজা চলে গেছে আপনার সানসেট পয়েন্টে। তো মোটামুটি দূরত্ব 8.5 কিলোমিটার নেতারহাট স্কুল থেকে। তো আমরা বেরিয়ে পড়লাম, এবার দেখি কতক্ষণ সময় লাগে। আর রাস্তার সৌন্দর্য আপনাদের দেখাতেই নিয়ে যাচ্ছি। চলুন আমাদের সাথে। অদ্ভুত সুন্দর লাগছে, জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গলের পেট ছিঁড়ে রাস্তা চলে গেছে। রাস্তা খুব সুন্দর, আর কোনো কোলাহল নেই, পাখির আশপাশে একটু আওয়াজ পাওয়া যাচ্ছে।
আর আমরা ক্রমশই গিয়ে চলেছি সানসেট পয়েন্টের দিকে। সুন্দর, খুব সুন্দর, আমাদের তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট, এটা নিয়ে একটা গল্প আছে যে ম্যাগনোলিয়া নামক এক ভদ্রমহিলা, তিনি একটি মেষপালকের প্রেমে পড়েছিলেন, কিন্তু সেটা সম্পূর্ণ হয় না। তাই তিনি সেই পাহাড় থেকে ঘোড়া সমেত ঝাঁপ দিয়ে সুইসাইড করেন। সানসেট পয়েন্টে আমাদের আরেকটু থাকার ইচ্ছা থাকলেও হঠাৎ করে আমার মেয়ের শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ায় আমরা একটু তাড়াতাড়ি ফিরে আসি, কারণ ওয়েদারও ভালো ছিল না আর সানসেটের জন্য ওয়েট করেও কোনো লাভ হতো না। তো আমরা চলে এসেছি আমাদের অরুণোদয় গেস্ট হাউসে। তো এখানে আজকে রাতটা কাটিয়ে কালকে আমরা এখান থেকে রওনা দেবো বেতলার উদ্দেশ্যে। তো আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।